হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। সকালবেলায় এই যে একেবারে নিয়েই বসেছি। এখানে আছে গামলা, বড় একটা ডেচকি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি সর্ষের তেল নিয়েছি, ইঁচড় কাটবো। তো সকালবেলায় বসে এঁচোড়টা কাটবো, কালকে এঁচোড় কেটে রাখিনি, তো ভাত আগে বসিয়ে দিই, দিয়ে তারপর এঁচোড় কাটবো। আর আজকে ভাবলাম যে সকালবেলা আগে স্নান ধান করে নেব না, সেই দুবার তিনবার করে স্নান করতে করতে একবার রান্না করার পর মানে এতটাই পরিমাণে গরম হয়, স্নান করতে হয়, আবার ঘরের সমস্ত কাজ বাজ সেরে তারপর আবার স্নান করতে হয়, তো অনেকটা দেরি হয়ে যায়। আজকে যদিও আবার বৃহস্পতিবার, আমি আজকে ফুল পাইনি, তো বাইরে থেকে ফুল কিনতে যেতে হবে। তো ভাবছি তাড়াতাড়ি ঝটাপট করে রান্নাটা করে নিই, মেয়েকে আনতে যাব, সঙ্গে ফুল নিয়েও চলে আসবো, তো এক কাজে দু কাজ হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে আগে রান্নায় লাগা যাক। সকাল থেকে এত তাড়াহুড়ো লাগে না, মানে নিঃশ্বাসটা বন্ধ করে কাজ করলেও হয়। আর দেখো দরদর করে ঘেমে যাচ্ছি। তো চলো নিচেই যাই, নিচে গিয়ে এঁচড় কেটে নিই, আর একেবারে সমস্ত কিছু প্রেশার কুকারের মধ্যে করব, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আর বর আজকে বলেছে 9:30টার সময় কাজে বেরিয়ে যাবে, তো ওই জন্য আমাকে আরও ঝটাপট করে রান্নাটা করতে হবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর আমি কিন্তু মেয়েকে পড়তে দিয়ে চলে এসেছি, তো আসার সময় দেখলাম যে গাছে ফুল নেই বললেও কথাটা খুব খারাপ হবে। ফুল আছে, কিন্তু দু তিনজন মিলে ফুল পাড়ছে। এইবারে তার মধ্যেখানে তারা না লগা নিয়ে এসেছে, এবার আমি যদি হাতে করে দুটো ছিঁড়ি তাহলে কি বলবে না বলবে, আমি ওই জন্য নিইনি। কেউ না থাকলে নিলে তাও একটা ঠিকঠাক আছে, তাই না? এবার যদি নিতে যাব, কেউ যদি কিছু বলে দেয়, ওই একটা গায়ে লেগে যাবে, সারাদিন ওইটা নিয়েই ভাবতে থাকবো যে বাবা আমাকে এরকম বললো, ফুল নিতে গেলাম বাবা আমাকে এরকম বললো, তো সেটা একটা খারাপ দেখতে লাগে, বিশেষ করে আমার তো লাগবে। তো চলো ভাত বসিয়ে দিই, বেশি কথা না বলে একেবারে ঝটাপট রান্না করব। রুটি, টিফিনে রুটি দেবো, রুটি আর এঁচড়ের তরকারি দিয়ে দেবো, আর ভাতে খাবে ভাত আর এঁচড়ের তরকারি। সহজ পদ্ধতি না? চলো। ওদিকে তো প্রেশার কুকারের মধ্যে এঁচড় আর আলু সিদ্ধ করতে দিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুটো গ্যাস এখন জোড়া হয়ে রয়েছে, আর আমি এদিকে বসেছি এই দেখো আটা ময়দা মিশিয়ে আজকে পরোটা করে দিই। পরোটার সঙ্গে এঁচড়ের তরকারি দারুণ একটা খেতে লাগে, আমার তো বিশেষ করে খেতে ভালো লাগে, তো ওই জন্যই দিচ্ছি, বুঝলে বন্ধু। আর ওই দেখো ভাত আর প্রেশার কুকারের মধ্যে এঁচড় সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হলে তারপর বাদবাকি রান্নাগুলো করবো তো আজকে একটা তরকারিই করবো, কেননা 9:30টার মধ্যে, আর এখানেই বাজে 9:45, তার মধ্যে আমাকে রান্নাবান্নাগুলো পুরোপুরি কমপ্লিট করে ফেলতে হবে। তো চলো ছটাপট রান্না করে নিই। আর যা পরিমাণ গরম লাগছে, গরমটা আর মানে সহ্য করা যাচ্ছে না, কিছুতেই আর সহ্য করা যাচ্ছে না। তো ওই জন্য আজকে ভাবলাম যে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে একচোটে পুরো স্নান টান করে ফ্যানের তলায় একদম আরাম করে বসবো। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আমার রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে আর একটা কাজও হয়ে গেছে, সেটা হলো আমি ঘেমে নিয়ে একটা স্নান হয়েই গেছি। তো এখানে খাবার দাবার বরকে বেড়ে দিই,
টিফিনটা গুছিয়ে দিই, দিয়ে একবার স্নানটা সেরে নিই, নিয়ে তারপর বাজার যাবো ফুল আনতে। তারপরে না ঘরের কাজকর্মগুলোকে সেরে যদি সেরকম মনে হয় তাহলে আর একবার স্নান করে নেবো। তো এইরকম তো আমার প্রতিদিন 2-3 বার করে স্নান হয়ে যাচ্ছে। চুল টুলগুলো পুরো ভিজে পুরো গেছে। তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তোমাদের। তো রান্নাটা দেখালাম, আনাজকোটা দেখালাম, কিন্তু ফাইনাল লুকটা তোমাদের এখনও দেখানো হয়নি। তো চলো একবার মানে পুরো তরকারির ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আজকে তো এক তরকারি দিয়েই ভাত হবে। এখানে আছে ইঁচড়ের তরকারি, গরম মশলা দিয়ে একটু রেস্টে রেখেছি। আর এখানে তো আছে গরম গরম ভাত। এখানে যে বড় টিফিন দিয়ে দিয়েছি, আমি ছিঁড়ে দিয়েছি জানো তো, নাহলে প্রচণ্ড ঝামেলা করে। আর এখানে পরোটা, এই যে খাবারটা বেড়ে নিয়েছি। চলো বসতে গিয়ে খেতে দিয়ে দিই, তারপর আমিও টিফিন করে নিই, নিয়ে তারপর একেবারে স্নান টান করে নেবো। আর এখানে টিফিনটা ঠান্ডা করতে দিয়েছি, তরকারিটা প্রচণ্ড গরম না, ঠান্ডা করতে দিয়েছি। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। আ আ La 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 la, যত দূর। তো এই দেখো আমার বিছনাপত্র সব গুছানো হয়ে গেছে, কি সুন্দর ম্যাজিক করে, তোমরা দেখতেও পেলে না। তো স্নান করতে যাওয়ার আগে বিছনাটাকে তুলে গিয়েছিলাম, আর যা প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে তো বৃহস্পতিবার, একটু পুজো আচ্ছা তো রয়েছে। তুলসী গাছে জল দিয়ে দিয়েছি, যেহেতু স্নান করে ওঠার পরেই তুলসী গাছে জল দিয়ে দিতে হয়। আর চুলে আমি তেল মাখিয়ে নিই জানো, প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য চুলে তেল মাখিয়ে নিই। চুল এখনও আঁচড়ানো হয়নি, আর ঘর ধরে এখনও সব কাজ বাকি। ঘর ছাড় দিয়া মোছা, স্নানে যা না, ঘর ধরে কাজগুলো তো করবো, একটু তো গুছিয়ে তারপর তো পূজায় বসবো বল। দেখো একেবারে বিয়ারামে পড়ে টরে এসে আর ওই ইয়ে নিয়ে বসেছে, ওই দেখো পুতুলের চুলকালি হচ্ছে। দেখো পুতুলকে চুলকালি করছে, জানো বাবা, জানে জানো শোনা, আমি জানো শোনা, একটাও কথা শোনে না। ওকে যতই শোনা বাবা বাচ্চা করে যত করেই বলো, ওর কথা শুনবে না। আর আজকে তো আমি নতুন দড়িতে জামা কাপড় শুকনো করতে দিয়েছি, কি আনন্দটাই না লাগছিল জানো। কিন্তু আজকে প্রচণ্ড জামা কাপড় কম শুকনো মানে কম কাচা হয়েছে, কম শুকনো হয়েছে বলছি। তো চল স্নান টান করে এসে এখনও নিজে একটুও পরিপাটি হয়নি, আগে একটু পরিষ্কার হয়নি, তারপর তোমাদের সামনে আসছি। এই পরিপাটি হয়ে নিয়েছি, নিয়ে আর এই যে চুলটাকে একেবারে টঙে বেঁধে রেখেছি। প্রচণ্ড গরম লাগছে। প্রথমত কাজকর্ম করতে তো রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছি, এই যা গরম। তার উপরে এরকম যদি ঘরে একটা বাচ্চা থাকে না, ওকে বলছি এখানে দাঁড়াও, তোমাদের দেখালাম কি যে বিছনাটা আমার গুছানো হয়ে গেছে। দেখো এখানে পুতুলের কি করলো, আঠা রেখেছে, ওখানে সোনপাপড়ি ডিপেটা রেখেছে, গ্লাস রেখেছে, চুল আঁচড়েছে, চিরুনিটা ওখানে রেখে গেছে, জল খেয়েছে, বোতলটা ওখানে রেখে দিয়েছে। এইবারে বলো আমি কত দিকে মানে এই গুছিয়ে গেলাম, আবার সেই জায়গাটা টপ করে রেখে দিচ্ছে। তো এই করে করে আমার কাজ বাজ করতে করতে এই এতটা দেরি হয়ে যায়। টিভির টেবিলটা গুছিয়ে রেখেছি, সামনে ওই ফ্যান আর কী বলে ওটাকে, কী বলে গো, টর্চ লাইট, ফ্যান আর টর্চ লাইটটা ওখানে গুছিয়ে রেখে দিয়েছি। ওগুলোতে চার্জ শেষ হয়ে গেছে।
তো মেয়েকে বললাম যে ওইগুলোতে চার্জ দিয়ে দিবি, আমি না ওগুলোতে চার্জ দিতে পারি না। তো এই হয়েছে সমস্যা। ফ্যানটা নিচই রাখা ছিল, সেই ফ্যানটাকে এইরকম জানলায় বাঁধলাম। প্রচণ্ড গরম হয়, যার জন্য এরকম জানলায় বেঁধে রাখলে ঠান্ডা হাওয়াটা বাইরে থেকে রাত্রিবেলা আসা যাওয়া করে ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তো এই তো ব্যাগপত্রগুলোকে গুছিয়ে রাখলাম, পরে আসছে, এসে ব্যাগগুলোকে যেখানে পাচ্ছে সেখানে রেখে দিচ্ছে। এখন আমার রান্নাবান্না তো হয়ে গেছে, গ্যাস মোছা এখনও হয়নি। চলো গ্যাসটাকে পুছে নিই। আর সবথেকে এই গরমের মধ্যে সবথেকে বিরক্তিকর কাজ হলো রান্না করা। আর তার উপরে তো তোমার সমস্ত কাজে মানে সমস্ত কাজেতে জল ঢালার জন্য এইরকম একটা বাচ্চা থাকলেই যথেষ্ট। একদিক থেকে গুছিয়ে যাচ্ছি, আবার একদিক থেকে হেঁটে দিচ্ছি। তো যাক চলো, এরকম বাচ্চা থাকলে করতেই থাকবে। আমার তাও মোটামুটি গুছিয়ে ঠেকিয়ে রেখেছি। এইদিকে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে রেখে দিয়েছি, ঘরে পুরো লাইট বন্ধ করে রেখে দিয়েছি, এত প্রচণ্ড গরম হচ্ছে। তা আর আমাদের এখানে এই যে প্রয়োজনীয় যে জিনিসগুলো এরকম জানলাতে রেখেছি জানো তো। আর এটা তো উপরে নিয়ে যাব। তো এই তো চলো, এইগুলো যেমন আছে থাক, ও যদি এসে আবার কোনো কাজ করে। আমি এগুলো নিয়ে যাই। এখনও এত কটা বাসন রয়েছে, বাসনগুলো মাজতে হবে। জল নেই, যাই বালতিতেই যা যেটুকু জল আছে। কি না 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 না, চলো। গ্যাসটাকে পুছে নিই। যে জল নিয়ে নিয়েছি, এখন একটা পেরেছে, 10টা এরকম পড়েছে, সেগুলোকে গুছোতে রীতিমতো আমি হিমশিম খেয়ে যাচ্ছি। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে আমি তো সমস্ত কাজ বাজ সেরে দিয়েছি দিয়ে আর আজকে হাতেই ঘর মুছেছি আর লাঠি লাগাতে দিয়ে আজকে আর ঘর মুছিনি। তো সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর ময়লা মানে ডাস্টবিনে ময়লা বাইরে ফেলে দিয়ে আর সাথে খাবার জল নিয়েও চলে এসেছি। আর সন্ধ্যেবেলায় আর খাবার জল নিয়ে আসার কোনো ঝামেলাই নেই। আর এই যে এইটা ফ্যান চালিয়ে দিয়েছি, তো সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর গা হাত পা ধুয়ে নিয়েছি কাজ বাজ সেরে নিয়ে, আর গা হাত পা না ধুলেও হচ্ছে না, এতটা পরিমাণে ঘেমে গেছি। আর এটা কাল থেকে হচ্ছে যেন ঘাম দিলেই না এত গা ছুটকে ছুটকে মানে গা ফুলে যাচ্ছে পুরো। তো একটা ভিডিও করলাম যে আমার তুই আজকে পুজোটা করে নে, সত্যি কথা বললাম ঘরটা পরিষ্কার করে পুজো করবো। এগুলো করতে করতে এত পরিমাণ ঘাম দিয়ে দিয়েছে, দেওয়ার পর আমার নিজেরই গা হাত পা পুরো একেবারে টাকা টাকা ফুলেছিল। এই 5 মিনিট হলো এই ফ্যানের তলায় বসে আছি, তো ওই জন্য শরীরটা ঠিক আছে এখন। তো এই তো মেয়ের পুজো হয়ে গেলে তারপর দুজনে মিলে একসঙ্গে খেতে বসবো। আর সকালবেলায় তো এঁচোড় করেছি। প্রথমে ভাবছিলাম যে আজকে এঁচোড় আর চিকেন একসঙ্গেই করবো, তারপরে ভাবলাম যে না, এঁচোড় আলাদা করি আর চিকেনটা আলাদা করে রাত্রির বেলা করবো। তো বর বলছে যে রুটি না ভাত করবো। আমি দেখি কি করা যায় না করা যায়। তো তুমি রাত্রিরে চিকেন বলো যে কি খেতে ইচ্ছে যাচ্ছে না যাচ্ছে। বলছি যে দেখছি কি খাওয়া যায় না খাওয়া যায়। ও তো ভাত খাওয়ার জন্য ও একেবারে পুরো একদম প্রথম ভাত খেতে। তো আমার ঘরের সমস্ত কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়ে এলেই দুজনে মিলে খেতে বসবো। আর তারপরেও ওই যে কাচাকুচি হয়েছে, তারপরেও টুকুর টুকুর করে বেশ ভালো কাচাকুচি আরও হয়েছে। মেয়ে স্নান করে ওর নিজের জামা কাপড় নিজেই কেচে নেয়। আসলে ওকেও তো একটু একটু করে সব শেখাতে হবে না। তো ওকেও বলেছি যে স্নান ধান হয়ে যাওয়ার পর নিজের জামা কাপড় নিজে কেচে দিতে শেখো। তো নিজের জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলে দিয়েছে। তারপরে আমি এখন প্রচণ্ড রোদ আছে, মেলে দিই তাহলে তো অবেলা হয়ে যাবে না। এই তো একটু বসি খানিকটা না, পরে একেবারে দেখি কখন আসা যায় না আসলে সামনে আসি। এখন একটু ফ্যানের তলায় বসি। প্রচণ্ড ঘেমে গেছি, চুলগুলো কিন্তু ভেজাইনি, স্নান করেছি তারপরে দেখে মনে হচ্ছে যেন আমি চুল ভিজিয়েছি, চুলগুলো ভেজাইনি। হ্যাঁ বাবা, কেন শোনা ঘুমো দিবে? ও আনটি আনছে, অতটা আবার নিয়েছো কেন শোনা? রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। তোমার আরতি করছে মা। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ মাটাকে ভালো সত্যি কি ছোনা থাকবে বাবাটাকে ভালো লেখো। আচ্ছা, যদি পাশে থাকো হাতে হাতে রাখো আমার ছোনা বাবাটা এসে ফুল গাছ নিয়ে এসেছে, ফুল তুলতে গেছে, গিয়ে ফুল তুলে নিয়ে এসেছে। আর এরকম জলের মধ্যে এখন ভিজিয়ে রেখে দিয়েছি।
তো ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। তো চলো এখন একটু বসি, পরে আসছি। ভাত থেকে যাবে, তোকে এটাই তরকারি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলু দেবো না, শুধু এই এঁচোড়? আর ঝোল। কত ইঁচো দিচ্ছ? অল্পই দিয়েছি, না আরো করো। অল্প দিয়েছি বাবা। তোমার আর এটা আমার, খেয়ে দেখি। হ্যাঁ, আমি তো আজকে এত তাড়াহুড়ো ছিল যে আমি এই খাবারটাকে চেকেও দেখতে পারিনি। মিষ্টি মিষ্টি হয়েছে, কেন বাবা? রাখি কেন? পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে। থেকে যা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে একটা লম্বা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে জামা কাপড়গুলোকে সব তুলে নিয়েছি, এখন অবধি গোছানো হয়নি। তো সেগুলোকে সব তুলে রেখে দিয়েছি, দিয়ে আর এখন যাব চা করতে। কেননা এখানে ঘড়ির কাঁটা বলছে 6টা। ঘড়ির কাঁটা টিক 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 করে জানান দিচ্ছে যে সে 6টা বাজে। এখন একটু চা খেয়ে নিই, খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে তারপর সন্ধে দেব। তো আমার মেয়েটাও এখন যেহেতু আমার সঙ্গে চা খেতে ইচ্ছে যায়, চা খাওয়ার জন্য বায়না ধরে, তো ওই জন্য ভাবলাম একটু সকাল সকাল চাটা খেলে মন্দ হয় না। তো ওই জন্য সকাল সকাল চা খাওয়ার ব্যবস্থা করা। তো চলো, আর এইখানে সমস্ত কিছু গুছিয়ে বাসনপত্র সব তুলে গুছিয়ে নিয়েছি। এই দেখ, এখানে সব বাসনগুলোকে তুলে নিয়েছি, এরকমভাবেই রেখেছি আপাতত। এখানে জামা কাপড়গুলোকে এরকমভাবে রেখে দিয়েছি, আর এটা না কেচে দিয়েছি। এটা খুব সুন্দর, আমার মেয়ের ছোট্ট থেকে এই তুলিটাকে দিয়েই ওকে গায়ে লাগিয়ে দিয়েছি। পিছনে খাপটাকেও খুলে দিয়েছে, এর ভিতরে পাউডার দিয়ে আর ওর গায়ে লাগাতাম। এর ভিতরে? কিন্তু এটা তো এরকম করে লাগায় না, ওর ভিতরে তুই ছিপিটাকে খুলে দিয়েছিস একেবারে কুচুটে। আচ্ছা, এটাকে খুলে দিলে আর এটা খোলা থাকবে না? থাকবে। থাকবে। দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। আমার সোনা মায়ের জন্য সোনা সোনা পাউডার আনা হয়েছে, সোনা মাটা গায়ে লাগাবে। চা খাবে তো বাবা? বেশি ঘুরো না সোনা, বাইরেটাই ঠান্ডা আছে। প্রচণ্ড গরম সোনাই। কি করবে? আমি চা করি। মানে কি রান্না? রান্না আজকে কি রান্না করবো বলো তো? চিকেন। ইয়ে, চিকেন করলে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার ছোনা বাবাটা। না, একটা জিনিস আনি। কি আনতে যাচ্ছ? ওটা নিয়ে খেলবো। কি? আচ্ছা, নিয়ে এসো। বাইরে সত্যি ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ওই হাওয়া গা অবধি ভেদ করে ভিতর অবধি যাচ্ছে না, এতটাই পরিমাণে গরম লাগছে না, ভিতর অবধি যাচ্ছে না। ক্লিপগুলো নাহলে এখানে ওখানে সব কিছুটা ছড়াছড়ি যাচ্ছে, তো এই জন্য গুছিয়ে রেখে দিলাম। আর পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছে, কি কাজ বাজ করবে। দেখ মেয়েকে এই যে মধুর শিশিটা
ব্যবহার হয়ে যাওয়ার পর আমি আর শিশিটাকে আর ফেলে দিইনি, যদিও বা প্লাস্টিকের, কাচের নয়। তো আমি এইটার মধ্যে কি রাখবো বলো তো, এই দেখো কালো জিরে। কালো জিরেটা এনে না এমনি পড়ে আছে, এইবারে কালো জিরে অনেক কাজে লাগে বলো। তো এইরকমভাবে শুধু শুধু পড়ে থাকবে সেটা। হ্যাঁ দাও, এই যে সুন্দরভাবে কালো জিরেটা সুন্দরভাবে রাখা গেল। দরকারে পাওয়া যাবে, হাতের সামনে রাখলে দরকারে পাওয়া যাবে, আর না হলে কোথায় গেল না গেল খুঁজতে হবে। ওখানে খেলছে, পড়তে বসবে, চা করে দিই। চিনিটা আগে দিয়ে দিয়েছি, চিনিটা দানা বাপরে বাপ, এরকম বড় বড় মিষ্টি দানার মতো জানো। ঠিক আছে, ছোট ছোট হ্যাঁ তোমরা এগুলো না সবাই ওগুলো করো। বলে বাবা, আমার বাবাটা করে না, পুতুলের পাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, এটা করে দিলাম। হুম, এখন ওয়াট না এখানে বসে তৈরি করো করো। আমি তো চা তো রেডি মেয়ের আর মায়ের জন্য, কিন্তু সেখানে যদি তোমরাও আসো তোমাদেরও ভাগ হয়ে যাবে। তো চলে আসো সন্ধ্যেটা, তার সন্ধ্যাটা দিয়ে নিই একেবারে নিজের জন্য দিয়ে সুস্থ বলতে চাটা এখন সারা দিয়ে প্রচণ্ড গরম। আর গ্রীষ্মকালে যেন চা মানে চা কেন এমনিতে সমস্ত কিছু গরম থাকলেও যেন আরও বেশি গরম হয়ে যায়, সে ঠান্ডা হতে চাই না। তো চলো একেবারে রাত্রিরে রান্না করতে আসবো, তোমাদেরও সাথে করে নিয়ে আসবো, নিজের জন্য করতে করতে রান্নাটা তো হয়ে যাবে, তাই না? আমাদেরকে সঙ্গে করে নিয়ে আবার রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি। তো সমস্ত কিছু কোটাকুটি সব কিছু করে নিয়ে এসেছি। আর এই দুবেলা এই গরমে দুবেলা রান্না করাটা যেন একটা বড় একটা মানে কি বলবো, মানে যুদ্ধ, রীতিমতো যুদ্ধর সমান। জামা কাপড়গুলো এখনও ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো এই পজিশনেই রাখা আছে। তো রাত্রিবেলা পারলে করব, না হলে কালকে। তো কি রান্না করছি বলো তো, আজকে আর রুটি করতে ইচ্ছা যাচ্ছে না, আজকে পুরো ভাত বসিয়ে দিয়েছি। আর সমস্ত কিছু জোগাড় করে নিয়েই এসেছি। আর এই দেখো মেয়ে এটাকে নিয়ে যায়নি। প্রথমেই তোমাদের দেখাই যে এরকম ফ্যান সেট করে নিয়েছি, নিয়ে আর হাওয়া খেতে খেতে রান্না করছি। এখানে এই যে আদা রসুন বাটা, টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়েছি, এখানে চিকেন, এখানে আলু, এই ডিম দিয়ে আর চিকেন। আমার মাটা পিছনে দাঁড়িয়ে আছে। আর আজকে চিকেন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আজকে মনে হচ্ছে এক হাতা ভাত বেশি খাওয়া হবে। তাই তো বাবা? হ্যাঁ, ভালো লাগে এই রান্নাটা, ভালো লাগে বাবা? ওরে বাবা, খুব ভালো লাগে আমার। চিকেন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে, হ্যাঁ এইদিকে কড়া বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে মাংসটা বসিয়ে দিই। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। কাইটা বলেছি, কাইটা আছে। হ্যাঁ, তাহলে কথা বললে আমাকে একটু বাবাকে একটু ঝোল দেবে। আবার ওর বসে তো পারছো মতো তাড়াতাড়ি হয়ে যাবে। মাংসটাকে তো ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করছি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে এই উনুনের সালে বসে থাকা কতটা কষ্টের। যারা রান্না করে তারা জানে, যারা খায় তারা এই কষ্টটা বুঝছে না আমার। তো এইদিকে ভাত হয়ে গেছে, আর এইদিকে আর ভাতের মধ্যে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এটা চলে একটু গরম হয়ে গেল, সুন্দর
ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়ে ঘি দিয়ে প্রথম পাতে খাওয়া হবে। আর তারপর তো দেখলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে না মনে তো করাবে যে রিতা তুমি কিন্তু মাংসর মধ্যে ডিমটা দিতে ভুলে যাচ্ছ, তোমরা কিচ্ছু মনে করছো না। তোমাদের বললাম যে ভাতের মধ্যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, তো তোমরা কি শুনতে পাও না? একটু জল দিলে ভালো হয় না? ব্যাস, এটাই যথেষ্ট। কি বলো? এদিকে মাংসটা সিদ্ধ হতে থাক, আর এখানে আমি কড়াটা একটু পুছে নিই, যেহেতু ধোয়া হয়েই গেছে কড়াটাকে একটু পুছে নিলাম। কেন বলো তো? পাঁপড় ভাজবো, বয়ের আবদার যে শেষ পাতে একটু পাঁপড় হবে, তো আমি কি না আবদার রেখে পারি বলো? চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।